হ্যালো এভরিওয়ান। তো আগের দিন আমরা অলরেডি আরপিএসের থিওরিটা পড়েছিলাম। সেখানে আমরা অলরেডি এটা দেখিয়েছিলাম যে জেনার ডায়োডের কী কী লিমিটেশনস আছে আর সেটাকে আমরা সিরিজ রেগুলেটর দিয়ে কী করে সেটাকে ওভারকাম করতে পারি। ইভেন তার সাথে আমরা শান্ট রেগুলেটরও পড়েছিলাম। আর সেখানে আমি তোমাদেরকে এটা বলেছিলাম এই যে সার্কিটটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই সার্কিটের প্রত্যেকটা কম্পোনেন্টের ভ্যালু কত নেবো সেটা তোমাদেরকে বলেছিলাম। ওকে, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমি আরপিএস তৈরি করে রেখেছি, যেখানে দেখো ইনপুট ভোল্টেজ হচ্ছে লেফট সাইডে এটা ভোল্ট অ্যাম্পিয়ার মিটার যেটা আছে 14.2 ভোল্ট দেখাচ্ছে। আউটপুট আমাকে দেখাচ্ছে কত 12.11। এটা মাইনাস দেখাচ্ছে কেন, জাস্ট পোলারিটি জাস্ট অপোজিট। তো আমি যদি এখানে চেঞ্জ করে দিই পোলারিটিটা তাহলে দেখতে পাবে দেখো এটা প্লাস হয়ে গেছে। ওকে, তো আমার আউটপুট ভোল্টেজটা +12 ভোল্ট, ইনপুট ভোল্টেজটা +14 ভোল্ট, আর দেখো এখানে কারেন্ট কত আছে অ্যারাউন্ড 82। আমি কারেন্টটাকেও চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এখানে রেজিস্ট্যান্সটা আমি 150 ওহম দিয়েছি, তাই জন্য আমার এখানে কারেন্টটা 82 মিলি অ্যাম্পিয়ার দিচ্ছে, ঠিক আছে। এটাকে যদি চেঞ্জ করে আমি 100 ওহম রেখে দিই তাহলে কারেন্টটা কী হবে, আমার 120 মিলি অ্যাম্পিয়ার হবে। ক্লিয়ার? তাহলে আজকে আমাদেরকে এই সার্কিটটা যেটা তৈরি করা আছে, আমি তোমাদেরকে এটা শেখাবো যে কি করে সার্কিটটা তৈরি করতে হবে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। তোমাদের সবার প্রবলেম কি, তোমরা প্র্যাকটিক্যালটা করো কিন্তু তোমাদের আউটপুটটা আসে না, তাই না? তো তাই জন্য আমি কি করবো, ফার্স্টে পুরো সার্কিটটাকে আমি আগে ডিসঅ্যাসেম্বল করে নিচ্ছি, ঠিক আছে। তো আগে তোমাদেরকে আমি সার্কিটের সাথে পরিচয়টা করে দিই। এটা হচ্ছে আমার ভোল্ট অ্যাম্পিয়ার মিটার, লেফট সাইডে যেমন দেখতে পাচ্ছ। রাইট সাইডে যে ফ্লুকের যে মিটারটা আছে এটা হচ্ছে আমার আউটপুট ভোল্ট মিটার, আর এটাকে আমি ইউজ করছি অ্যাজ এ অ্যাম্প মিটার। কেন, এই যে মাল্টিমিটারটা আছে এ কারেন্ট মেজার করতে পারে বাট ফ্লুকটা কারেন্ট মেজার করতে পারে না। ওকে, তাই জন্য আমি এটাকে অ্যাম্প মিটার হিসেবে ইউজ করছি। ক্লিয়ার? এবার দেখো এই সার্কিটের মধ্যে আমার কোনটা কোনটা বুঝতে হবে। মেন যে সার্কিটের মধ্যে কম্পোনেন্ট সেটা কি জেনার ডায়োড। জেনার ডায়োড কোথায় আছে, এই দেখো এটা হচ্ছে জেনার ডায়োড, ঠিক আছে। জেনার ডায়োড কত, এটা 6.8 ভোল্টের জেনার ডায়োড, যেটা আমি কালকে তোমাকে ক্যালকুলেশন করে দেখিয়েছিলাম। ওকে, আর মেন কম্পোনেন্ট হচ্ছে এর পরে সেটা হচ্ছে কি পাস ট্রানজিস্টার, যেটাকে বলা হচ্ছে কি 2N3055 পাওয়ার ট্রানজিস্টার। ক্লিয়ার? আর আউটপুটে কি আছে দেখো, ফিডব্যাক রেজিস্ট্যান্সটা আছে, স্যাম্পলিং সার্কিট যেটাকে বলছিলাম। এই দেখো দুটো স্যাম্পলিং সার্কিট তৈরি করেছি এখানে আমি। স্যাম্পলিং সার্কিট আমি এখানে 4.4 কিলো ওহম নিয়েছি, আমাদের ক্যালকুলেশনে 4.5 কিলো ওহম এসেছিল। আর এখানে পট নিয়ে নিচ্ছি কেন, আমার কাছে এই মুহূর্তে 7.5 কিলো ওহমের কোনো রেজিস্ট্যান্স নেই। তো আমি এক্সট্রা পট মিডলে না ইউজ করে ডাইরেক্টলি আমি একটা পট ইউজ করেছি R2 জায়গাতে। ক্লিয়ার? আমি সেটা তোমাকে বুঝিয়ে দেবো। আর মাঝে দেখো আমি একটা ট্রানজিস্টার ইউজ করেছি যার বিটা হচ্ছে 300। কোনটা, এই দেখো এই ট্রানজিস্টারটা, এটা কি, এটা হচ্ছে BC547। ওকে, তো ফার্স্টে আমাদের কাজ কি হবে, সব কিছু তুলে দাও। ওকে, আগে সব কম্পোনেন্টকে ওপেন করে দেওয়ার পরে আমি প্রত্যেকটা কম্পোনেন্টকে বোঝাবো যে এই যে ট্রানজিস্টারটা আছে, এই ট্রানজিস্টারে তুমি বুঝবে কি করে কোনটা বেস, কোনটা এমিটার, কোনটা কালেক্টর, ঠিক আছে। ওটা আমি তোমাকে বলবো। দেখো যখনই আমি সব কম্পোনেন্টগুলো খুলে দিলাম, দেখো আউটপুট ভোল্টেজ 0 হয়ে গেল, কারেন্ট 0 হয়ে গেল, কি ইনপুট কত হচ্ছে 14.2 আছে। ওকে, তো দেখো পুরো খালি মাঠ, কিছু নেই, ঠিক আছে। আমার কাছে কম্পোনেন্টগুলো দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে আর বলেছে যে আরপিএসটা তৈরি করো। আমি তোমাকে পুরো এক্স্যাক্টলি এখান থেকে শুরু করব। তার আগে আমরা একবার কোশ্চেনে চলে যাই, ঠিক আছে। কোশ্চেনে চলে গিয়ে আমি দেখে নিই কী কী করতে হবে, আর তারপরে সার্কিট ডায়াগ্রাম তোমাকে আমি দেখে নেবো যে সার্কিট ডায়াগ্রাম প্রত্যেকটা কম্পোনেন্টের ভ্যালু কত, ঠিক আছে, যাতে কী হবে একবার রিকল হয়ে যাবে ব্যাপারটা। তো আইপ্যাডে যাওয়া যাক। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কোশ্চেন, যেটা সিইউ প্র্যাকটিক্যালে সেট করে, ঠিক আছে। কোশ্চেন কি বলেছে, ডিজাইনে সিরিজ রেগুলেটেড পাওয়ার সাপ্লাই। আমি অলরেডি আগের দিন করেছিলাম, বলেছিলাম কি করে হয় না হয়। আনরেগুলেটেড পাওয়ার থেকে তৈরি করতে হবে, ট্রানজিস্টার ইউজ করতে হবে পাস এলিমেন্ট হিসেবে 2N3055, আর একটা অ্যানাদার ট্রানজিস্টার ইউজ করতে হবে যার বিটাটা হাই, কত আমরা নিচ্ছি 300। ওকে, আর জেনারেটরকে নিতে হবে অ্যাজ এ রেফারেন্স ভোল্টেজ, এটার কাজ আমি বলেছি। আর কি করতে হবে আমাকে, স্টাডি দ্য লোড রেগুলেশন বার করতে হবে, ঠিক আছে, ফরে ফিক্সড ইনপুট ভোল্টেজ, যেটা তোমাদেরকে আমি করে দেখাবো, যেখানে আমি ইনপুটকে 20 ভোল্ট রাখবো আর আমি লোড রেগুলেশন করবো 0 থেকে 107 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত। ওকে, ক্যালকুলেট দ্য পার্সেন্ট রেগুলেশন, দেখতে হবে আজকে রেগুলেশন পার্সেন্টেজটা একদম কম আসবে 1%-এর নিচে। আর লোড কারেন্ট কত নেবো, এখানে আমি 100 মিলি অ্যাম্পিয়ার নেবো। ওকে, এখানে দেখো অলরেডি সব কিছু আগের দিন বলে দেওয়া ছিল। ওকে, ডিস্ট্রিবিউশন মার্কসটা দেখে নিই, কত বলেছে, সার্কিট ডায়াগ্রাম 2। ওকে, তারপরে কি বলেছে, রেজিস্ট্যান্স ক্যালকুলেশন অলরেডি আমি আগের দিন করে দেখিয়েছি, সার্কিট ডায়াগ্রাম করে দেখিয়েছি। ফ্যাব্রিকেশন করবো, দেখতে হবে সেটা তুমি ইজিলি মার্কস পেয়ে যাবে। তারপর কি ডেটা নেবো লোড রেগুলেশনের, সেটাকে প্লট করবো, দিয়ে পার্সেন্ট রেগুলেশনটা বার করবো। ওকে, এবার তাহলে সার্কিট ডায়াগ্রামে যাওয়া যাক, দিয়ে তোমাকে দেখতে হবে যে প্রত্যেকটা কম্পোনেন্টের ভ্যালু কত। ওকে,
দেখো তোমরা অলরেডি জানো যে আমরা এই সার্কিটটা ডিজাইন করবো, তাই তো? আর এই সার্কিটের এই যে পোর্শনটা আছে এটা আমার আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই, যেটা আমাকে কলেজ থেকে প্রোভাইড করবে। আমাকে এই পার্টটা করতে হবে না, কিন্তু আমার এই পোর্শনটা লাগবে যে ভোল্টমিটারটা কি করবে, ইনপুট ভোল্টেজটা মেজার করবে। ক্লিয়ার? এবার কি আছে দেখো, এই আরএসটা, এই আরএস এর কাজ কি? এই আরএস এর কাজ হচ্ছে জিনার ডায়োডের মধ্যে কত কারেন্ট ফ্লো করবে সেটাকে কন্ট্রোল করা। কত বেরিয়েছিল আমার? 1 কিলো ওহম, এক্স্যাক্টলি বেরিয়েছিল 1.35 কিলো ওহম। আমি নিচে 1 কিলো ওহম কেন? আমি চাইছি এর মধ্যে দিয়ে 10 থেকে 15 মিলিঅ্যাম্পিয়ার যাক, অসুবিধা নেই। ওকে, আরসি কত বেরিয়েছিল? 1K। আরসির কাজ কি? এই আরসি ডিসাইড করবে আমার এই ট্রানজিস্টারটা কত কারেন্ট আমার পাস করবে। ওকে, এরপর কত বেরিয়েছিল? R1। আমি আগের দিনে বলেছিলাম তোমাদেরকে এই যে আরটা আছে না, এই আরটাকে আমি নিব না। ওকে, R1 কে আমি বের করেছিলাম 4.5K, যেটা আমি ব্রেডবোর্ডে 4.4 নিব, যেহেতু আমার কাছে 4.5 নেই। আর R2 ছিল 7.5K। ওকে, তোমাদেরকে আমি দেখাবো আমার কাছে যেহেতু 7.5 কিলো ওহম নেই, তাই আমি এক্স্যাক্টলি একটা পট নিব, পট নিয়ে আমি 7.5 কিলো ওহম তৈরি করবো। ওকে, আর এই রেজিস্ট্যান্সটাকে আমি নিব না। কেন? দেখো অলরেডি যখন 4.4 7.5 পেয়ে গেছি, তখন ওই রেজিস্ট্যান্সের কি দরকার, তাই না? তাই আমি কি করবো, এই রেজিস্ট্যান্সটাকে আমি এখানে রিমুভ করে দেবো। তোমরাও পারলে কলেজে রেজিস্ট্যান্সটা রিমুভ করতে পারো, এই রেজিস্ট্যান্সটার কোনো কাজ নেই। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমি সার্কিটটা এরকম করে তৈরি করব। আর এই ট্রানজিস্টারটা কি? এটা হচ্ছে আমার BC547, আর এটা কি আমার 2N3055। ঠিক আছে, এখানে যে লোডটা আছে এটা হচ্ছে আমার RL। যদিও আমি পরে তোমাদেরকে বলবো এই লোড রেজিস্ট্যান্সটা এমন করে দুটো ভাগে সেপারেট করতে যাতে অ্যামিটারটা না পড়ে যায়। ওকে, আর এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। বোঝা গেছে? এই জেনার কত ভোল্টেজের জেনার? 6.8 ভোল্টেজের জেনার। ওকে, তো তোমরা যখনই এই প্র্যাকটিক্যালটা করবে তখন কি করবে, এই পুরো সার্কিটটা করার পরে আমাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। ওকে, ফার্স্টে আমি এই পোর্শনটা করব, দিয়ে আমি দেখে নেব যে আমার এখানে ভোল্টেজ 6.8 ভোল্ট আছে কিনা। ওকে, আমার যদি 6.8 ভোল্ট থাকে তাহলে আমার আউটপুটে আমি এটা কিন্তু পাবো কত, 12 ভোল্ট, না তো কিন্তু হবে না। ঠিক আছে, তার প্রথম কাজ কি হবে, এখানে 6.8 ভোল্ট থাকবে। আর ট্রানজিস্টার যদি অন থাকে তাহলে কি এটা হচ্ছে 0.7 ভোল্ট, তাই তো? তাহলে এই পয়েন্টে কত ভোল্টেজ পাবো আমি? অ্যারাউন্ড 7.5 ভোল্ট। ওকে, তাহলে প্রথম কাজ কি হবে আমার, এটা চেক করো 6.8 ভোল্ট আছে কিনা। তোমাকে প্রথমে আমি যখন সার্কিটটা করব আমি এরকম করে করব, যাতে এই পোর্শনটা করার পরে চেক করবো এই পয়েন্টে পোটেনশিয়ালটা কত। ওকে, তারপরে কি করবো, আগে ট্রানজিস্টার লাগাবো, তারপরে আরসি কানেক্ট করবো, তারপরে R2 করবো, তারপর R1 করবো। ওকে, তো লাস্টে আমি Q1টা করবো 2N3055। যখন আমি এটা কানেকশন করবো তখন আমি তোমাদেরকে অলরেডি এই যে এনপিএন ট্রানজিস্টার দুটো আছে 2N3055 আর BC547, এর আমি পিন কনফিগারেশনটা বলে দেবো। ওকে, বাই দ্য ওয়ে এটা হবে আমার বেস, এটা কালেক্টর, এটা হচ্ছে এমিটার, আর এটা থেকে এটা এমিটার, এটা বেস, এটা হচ্ছে আমার কালেক্টর। বোঝা গেল? ঠিক আছে, তাহলে আমি তোমাকে সার্কিটটা করে দেখাবো, করে দেখিয়ে আমাকে সার্কিটটাকে আমি তোমাকে ট্রাবল শুটিং করেও শেখাবো, যাতে আমি তোমাকে বোঝাবো ধরো 12 না এসে 0 আসলো তাহলে কি হবে, ধরো 12 না এসে 20 আসলো, যদি ইনপুটে 20 থাকে তাহলে কি হবে। এখনই বলে দিচ্ছি, 12 না এসে 0 আসা মানে কি, আমার এই ট্রানজিস্টারটা খারাপ দেখতে পাবে। 12 না এসে 20 আসা মানে কি, জিনার ডায়োড খারাপ হয়ে গেছে, অথবা আমার এই এনপিএন ট্রানজিস্টার নেই, অথবা এখানে আমার ফিডব্যাকে এই যে পটটা আছে এটা খারাপ আছে। মনে রাখবে, যদি আমি ভোল্টেজটা 20 ভোল্ট পাই তার মানে কি, এই যে মাঝের যে এলিমেন্ট আছে একটাও কাজ করছে না। ওকে, যদি আমি 0 ভোল্ট পাই তার মানে কি, এই উপরে যে এলিমেন্ট আছে এটা আমার কাজ করছে না। ওকে, তাহলে এবার আমরা ব্রেডবোর্ডে যাই, দিয়ে আমি সার্কিটটাকে তৈরি করে তোমাদেরকে দেখাই যে কি আসছে কি আসছে না। আমি আশা করি একবারে আসবে, যদি একবারে না আসে তাহলে আমি তোমাকে আস্তে আস্তে ট্রাবল শুটিং করে দেখাবো। আর আজকের সার্কিটটা আমি খুব ক্লিনলি করে করব, একবার নিট অ্যান্ড ক্লিন, যাতে তুমি সার্কিটটা ক্যামেরা থেকে বুঝতে পারো। ওকে, সো লেটস গো টু দ্য ব্রেডবোর্ড। দেখো তুমি অলরেডি দেখতে পাচ্ছ, এখানে তোমাদেরকে বলে দিই এইটা হচ্ছে আমার ভোল্ট অ্যাম্পিয়ার মিটার, এটা ঠিক আছে। আমার কাছে যেহেতু এক্স্যাক্টলি ভোল্ট মিটার নেই, ঠিক আছে, তাই জন্য আমি একটা ভোল্ট অ্যাম্পিয়ার মিটার কিনে নিয়ে এসেছি। এটা খুব সস্তা দাম, 100 থেকে 200 টাকা দাম নেই এটা, ঠিক আছে। ওয়াইড মাল্টিমিটারগুলোর দাম 1.5 থেকে 2,000 টাকা নেয়। কিন্তু এর প্রবলেমটা কি, মিলি অ্যাম্পিয়ার কারেন্ট দেখাতে পারবে না, শুধুমাত্র ভোল্টেজ আর অ্যাম্পিয়ার দেখাবে। তাই আমি এখানে শুধুমাত্র ভোল্টেজটাকে চেক করবো। ওকে, আর আমার কাছে যে সোর্সটা আছে, সোর্সের পয়েন্ট হচ্ছে কি, এটা হচ্ছে সোর্সের পজিটিভ, এটা সোর্সের নেগেটিভ। ওকে, তো আমি প্রথমেই ইনপুটের সাথে, আমি এখানে ভোল্টেজের ইনপুটের সাথে মেজারমেন্ট মিটারটা লাগিয়ে দিলাম। দেখো ফার্স্টে আমাকে দেখাচ্ছে কত, 14.2 ভোল্ট আছে। ক্লিয়ার? কোনো প্রবলেম নেই এইটুকু। এবার দেখো ফার্স্ট কি কাজ বলেছিলাম, আমার প্রথম কাজ হচ্ছে, আমি এগুলোকে সরিয়ে রাখছি প্রথমে, ঠিক আছে। প্রথম কাজ হচ্ছে জিনার ডায়োডটাকে নেওয়া। ওকে, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমার জিনার ডায়োডটাকে ব্যাস করা। এবার দেখো কি করে বুঝবো জিনার ডায়োডে কোনটা কি, দেখো এইটা হচ্ছে জিনার ডায়োড। ওকে, এই জিনার ডায়োডে দেখো এই পয়েন্টটা দেখো একটা ব্ল্যাক কালার আছে, তাই না, আর এইটা দেখো রেড কালার আছে। তার মানে কি, জিনার ডায়োডের জন্য এই পার্টটা হচ্ছে নেগেটিভ আর এই পার্টটা হচ্ছে
পজিটিভ, তাই তো? তাহলে জেনারেটরকে রিভার্স বায়াসে রাখার জন্য আমাকে ব্ল্যাক পোর্শনটা উপরে রাখতে হবে আর রেড পোর্শনটা নিচে রাখতে হবে। দেখো জেনারেটরটাকে রেখে দিলাম। ওকে, এবার জেনারেটরের সাথে আরএসএ কত ছিল? 1 কিলো ওহম ছিল। 1 কিলো রেজিস্ট্যান্স কোনটা? দেখো এটা হচ্ছে আমার 1 কিলো ওহমের রেজিস্ট্যান্স, এটা ঠিক আছে। এই রেজিস্ট্যান্সটাকে খুব ভালো করে লাগানোর জন্য আমি কি করব, আমি এর লেগটাকে কেটে দেবো, যাতে এত বড় লেগ তো আমার দরকার নেই, তাই না? যদি এত বড় লেগ থাকে সমস্যা কী হবে দেখো, এটা উঠে থাকবে, যেটা আমার দরকার নেই, তাই তো? তো আমি কী করবো, ফার্স্ট টাইমে লেগটাকে কেটে দেবো। ওকে, লেগটা কেটে নেওয়ার পরে আমি এটাকে ঠিক করে নিচ্ছি। দেখো এবার কি দেখতে সুন্দর লাগছে, তাই না? উঠে নেই। তো আমি 1 কিলো ওহম লাগিয়ে দিচ্ছি এখানে। কেন 1 কিলো ওহম? দেখো ব্রাউন, ব্ল্যাক, রেড। ওকে, তাহলে 1 কিলো ওহম আছে এখানে, আর এখানে জেনারেটর আছে, তাই তো? তাহলে আমাকে এবার প্রথমেই চেক করতে হবে যে জেনারেল ভোল্টেজটা কত আছে। ওকে, কোনটা আমার ভোল্ট মিটার? ফ্লুকেরটা আমার ভোল্ট মিটার। তাহলে ফ্লুকের যে ওয়্যারটা আমি নিয়ে নিচ্ছি। ওকে, এটা হচ্ছে পজিটিভ, রেডটা। তো আমি রেডটাকে আমি লাগিয়ে দিচ্ছি জেনারেটর ক্রসে, আর ব্ল্যাকটা যাচ্ছে আমার গ্রাউন্ডে। কত ভোল্টেজ দেওয়া আছে? 6.86 ভোল্ট। ক্লিয়ার? কোনো প্রবলেম নেই, আমার তো কোনো অসুবিধা নেই। যেখান থেকে জেনারেল ভোল্টেজটা আমার 6.8 বা 6.89 বা 6.9 মধ্যে হলেই হলো। ওকে, ক্লিয়ার? তাহলে আমার সার্কিট এখনও পর্যন্ত সার্কিটে কোনো প্রবলেম নেই, সার্কিট পারফেক্টলি কাজ করছে। ঠিক আছে, এবার দেখো, এবার আমাকে কানেক্ট করতে হবে ট্রানজিস্টারটাকে, তাই তো? দেখো এই যে ট্রানজিস্টারটা দেখছো এখানে, তুমি দেখো এই ট্রানজিস্টারটা হচ্ছে BC547 ট্রানজিস্টার। আর এই ট্রানজিস্টারে দেখো একটা দিক আছে আমার কি কার্ভ আছে এরকম, আর একটা দিক হবে ফ্ল্যাট। দেখতে পাচ্ছ স্ক্রিনে? দেখো এটা ফ্ল্যাট, ঠিক আছে। আমি ফ্ল্যাট সাইডটাকে উপরের দিকে রাখলাম। ওকে, তাহলে উপরটা আমার ফ্ল্যাট আছে। যদি উপরটা ফ্ল্যাট সাইড থাকে তাহলে আমার প্রথমের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আমার কালেক্টর, ফার্স্ট এরটা, এটা হচ্ছে আমার কালেক্টর, এই পয়েন্টটা। এটা হচ্ছে আমার বেস, আর এটা হচ্ছে আমার এমিটার। ওকে, স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ BC547 এর পিন কনফিগারেশন। ওকে, পিন কনফিগারেশন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কেন? পিন কনফিগারেশন যদি উল্টে যায় না, তাহলে কিন্তু সার্কিট আউটপুট মিলবে না। ওকে, আমি বারবার বলছি, BC547 এর যদি ফ্ল্যাট সারফেসটা আমার ক্যামেরার দিকে থাকে তাহলে প্রথমটা হচ্ছে কি কালেক্টর। ওকে, তার মানে এটা যাবে উপরে। ওকে, দেখো এই দিকটা হচ্ছে আমার ফ্ল্যাট সারফেস, তাই তো? কালেক্টর, বেস, এমিটার, বোঝা গেল? এবার সার্কিটের মধ্যে তোমরা যদি দেখো সার্কিটটাকে, তাহলে দেখো এমিটারটা কানেক্ট আছে কার সাথে? জেনারেটরের সাথে আমার এমিটারটা কানেক্ট আছে, তাই তো? তাহলে আমি একটা ওয়্যার নিচ্ছি, এই ওয়্যারটাকে আমি এইখান থেকে লাগিয়ে দিচ্ছি। ওকে, আমি এখানে ওয়্যারগুলো সাইজ ছোট ছোট করে নিচ্ছি, তার কারণ কি সার্কিটটা যেন তুমি ভালো করে বুঝতে পারো। তাই দেখো এখান থেকে তুমি বুঝতে পারবে যে এই যে ট্রানজিস্টারটা আছে, এই ট্রানজিস্টারের এমিটার থেকে এই ওয়্যারটা ডাইরেক্টলি আমার জেনারেটর আর রেজিস্টারের মাঝখানে যাচ্ছে, তাই তো? এটুকু বুঝতে পেরেছো? এবার কি করতে হবে, এই যে ট্রানজিস্টারটা আছে এই ট্রানজিস্টারকেও বায়াস করার জন্য আমাকে কালেক্টর থেকে 1 কিলো ওহম লাগাতে হবে, তাই তো? তাহলে দেখো এটা আমার 1 কিলো ওহমের রেজিস্ট্যান্স, এটা 1 কিলো ওহম, তাই তো? 1 কিলো ওহম কেন? দেখো ফার্স্টে আছে ব্রাউন, তারপরে আছে ব্ল্যাক, তারপর আছে রেড, তাই না? তাহলে আমাকে এই 1 কিলো ওহমটাকে লাগাতে হবে। দেখো আমি 1 কিলো ওহমটাকে লাগিয়ে দিলাম, কোনো প্রবলেম নেই এখানে। ক্লিয়ার? এবার আমাকে কি করতে হবে, আমাকে 2N3055 ট্রানজিস্টারটা এর পরে লাগাচ্ছি। আগে আমি আউটপুটের স্যাম্পলিংটা দেখাই। আউটপুটের স্যাম্পলিং আমাকে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে R1 যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা আমাদের কত ছিল? সেটা ছিল 4.5 কিলো ওহম, তাই তো? আমার কাছে 4.5 কিলো ওহমের রেজিস্ট্যান্স নেই, তো আমি কি করব, এখানে দেখো আমি দুটো 2.2 কিলো ওহমের রেজিস্ট্যান্সকে নিয়েছি। ওকে, তো এটা 2.2, এটা 2.2, তাই তো? তাহলে এই দুটো 2.2 রেজিস্ট্যান্সকে আমি যদি সিরিজে লাগাই তাহলে কত দিবে আমাকে? 4.4 দিবে, তাই না? তাহলে এই দুটো রেজিস্ট্যান্সকে আমি ছোট করে কেটে নিচ্ছি। ওকে, এরপরে দেখো সিরিজে লাগানোর জন্য একটা রেজিস্ট্যান্সের পর থেকে আরেকটা রেজিস্ট্যান্সটা স্টার্ট হবে, তাই তো? তো দেখো আমি সিরিজে লাগালাম। ক্লিয়ার? কোনো প্রবলেম নেই। তাহলে আমি বলতেই পারি যে এখানে আমার আউটপুট হবে, আউটপুট থেকে স্টার্ট হলো 4.4 কিলো ওহম। ক্লিয়ার? এখান থেকে একটা ওয়্যার যাবে কোথায়? আমার ট্রানজিস্টারের বেসে, তাই তো? তাহলে সেই ওয়্যারটাকে আমি কানেক্ট করে দিচ্ছি এখনই। তাহলে দেখো আমি কিন্তু অলরেডি এই 4.4 কিলো ওহম থেকে বেসটাকে কানেক্ট করে দিলাম। ক্লিয়ার? পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে? ঠিক আছে, এবার কি করবো আমরা, এবার এই বেসের যে কানেকশনটা হলো এখান থেকে একটা পট লাগাবো। অলরেডি তোমাদেরকে বলেছিলাম পট লাগাবো কেন, আমি এখানে এক্সট্রা কোনো পট লাগাতে চাই না 1 কিলো ওহমের, তো আমি R2 জায়গায় ডাইরেক্টলি পট লাগাবো। ঠিক আছে, R2 ভ্যালু কত ছিল? 7.5। তো দেখো এখানে আমি ডাইরেক্টলি একটা পট লাগালাম। ঠিক আছে, এই পটটাকে আমি 7.5 করে নেবো। ওকে, এবার দেখো যখন এই পট লাগাবো সেই পটের সময় কি হবে, দেখো
পটের এইটা হচ্ছে আমার একটা টার্মিনাল, এই যে পটটা আছে এই পটে দেখো 3টে টার্মিনাল আছে, এটা টার্মিনাল 1, 2 and 3। 1 আর 3 এর মধ্যে কী হবে, এটা 10 কিলো ওহম অলওয়েজ, ঠিক আছে, কনস্ট্যান্ট। আর 1 আর 2 এর মাঝে যদি তুমি ধরি তাহলে কী হবে, ভেরিয়েবল হবে। ওকে, তোমরা যদি দেখতে চাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এই মাল্টিমিটারটা নিলাম, আমি এটা পটের 3 নম্বরে রাখলাম, আর একটা পয়েন্ট যেটা আছে মাল্টিমিটারের সেটাকে আমি পটের 1-এ রাখলাম। ওকে, এবার আমি এটাকে রেজিস্ট্যান্সে নিয়ে গেলাম, দেখো কত দেখাচ্ছে, অ্যারাউন্ড 10.5, তাই না, কনস্ট্যান্ট। কেন, আমি যদি এখানে ঘোরায়ও বা দেখো আমি এটা ঘোরাচ্ছি কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, তাই না, কিন্তু আমি যদি এটাকে ঘুরিয়ে এখানে চেঞ্জ করে এখানে নিয়ে আসি, তো আমি এখানে ধরছি, ঠিক আছে। এবার দেখো কত দেখাচ্ছে, 7.2, তাই তো, এই জন্য 7.5 করবো, তাই। এবার দেখো চেঞ্জ যদি করি, দেখো চেঞ্জ হচ্ছে, তাই না, 5.2, তাই তো। তাহলে এটাকে আমি আবার 7.5 করে দিচ্ছি, 7.6 করতে হবে অ্যাকচুয়ালি, যেহেতু 4.4 আছে। এটা এতটা প্রিসাইজ তো করা যাচ্ছে না, তো আমি কাছাকাছি রাখছি। ওকে, তো আমি এটাকে 7.6-এ সেট করলাম। এবার আমি এটাকে লাগিয়ে দিচ্ছি। বোঝা গেল, কোনো অসুবিধা নেই এটুকুতে, ঠিক আছে। তাহলে দেখো সার্কিটে আমি অলরেডি পুরো কাজটা হয়ে গেছে, শুধুমাত্র আমার এই পাওয়ার ট্রানজিস্টারটা বাদ দিয়ে, তাই তো। এবার তোমাদেরকে বুঝতে হবে কি পাওয়ার ট্রানজিস্টারটা কোনটা কোন লেগ, ঠিক আছে। যখনই তোমাদের কাছে একটা পাওয়ার ট্রানজিস্টার আসবে, এখানে কী নাম লেখা আছে, 2N3055। ওকে, এটা এসটি মাইক্রো ইলেকট্রনিক্স থেকে আছে, এসটি মাইক্রো ইলেকট্রনিক্স থেকে এই কোম্পানির। এটা তোমাদের কাছে হয়তো অন সেমিকন্ডাক্টর থাকতে পারে বা অন্য কোম্পানি থাকতে পারে, ঠিক আছে। ওইটা ট্রানজিস্টার উপর ডিপেন্ড করেছে বিটাটা কত। এই ট্রানজিস্টার বিটা হচ্ছে 75, তো এই বিটাটা ধরে আমি ক্যালকুলেশনটা করেছি। যখনই তুমি এরকম একটা ট্রানজিস্টার পাবে তখন কি মনে করবে, এর যে কেসিংটা আছে না, এটা হবে কি কালেক্টর। তাই জন্য দেখো আমি কি করেছি, কেসিংয়ের সাথে একটা ওয়েল্ডিং করেছি বা সোল্ডারিং করেছি। ওকে, তাহলে এটা হচ্ছে কি কালেক্টর। ওকে, এই কালেক্টরটা কোথায় যাবে, তাহলে কালেক্টরটা ডাইরেক্টলি যাবে কি সোর্সে। বোঝা গেল। এবার বাকিটা দেখো তুমি, এবার উল্টো যদি করো তুমি তাহলে কি দেখবে, আমার একদিক আছে দেখো শর্টেড, আমি যদি নিচে রাখি এটাকে তাহলে তোমরা দেখতে পাবে আমার এই ট্রানজিস্টারে দেখো এই দিকটা হচ্ছে শর্ট হেড, তাই না, আর এই দিকটা হচ্ছে লং হেড, তাই তো। শর্ট হেডের লেফট সাইডটা হচ্ছে কি বেস, ওকে, আর লং হেডের রাইট সাইডটা কি হচ্ছে, এটা হচ্ছে আমার এমিটার। ওকে, বুঝতে পারলে। তো ভালো করে মনে রাখবে, শর্ট হেডের লেফট সাইডে মনে রাখবে অলওয়েজ কি হবে আমার বেস, আর রাইট সাইডে হবে আমার অলওয়েজ তার এমিটার, বা মনে রাখবে লং হেডের রাইট সাইডে হচ্ছে আমার এমিটার। ক্লিয়ার। তো আমি তোমাদের জন্য স্ক্রিনের মধ্যে এর ট্রানজিস্টারের পিন কনফিগারেশনটা দিয়ে দেবো, ঠিক যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এবার তাহলে কি হলো, এই ইয়েলোটা হচ্ছে আমার কালেক্টর, গ্রিনটা হচ্ছে আমার বেস, আর এটা হচ্ছে আউটপুট, তাই তো, এমিটার। এটা কোথায় যাবে, আউটপুটে যাবে। আউটপুট কোনটা, আউটপুট হচ্ছে 4.4 কিলো ওহমে, তাহলে এই পয়েন্টটা আমি এটাকে আউটপুটে লাগিয়ে দিচ্ছি। ওকে, এটা আমার ইনপুটে চলে গেল, আর এটা কোথায় যাবে, বেসটা যাবে হচ্ছে এই 1 কিলো ওহমের পরে। ওকে, বোঝা যাচ্ছে। তাহলে 2.2টা দেখতে পাচ্ছ না, এবার দেখতে হবে, ঠিক আছে। তাহলে সার্কিট এখন সবটা কম্পোনেন্ট দেখা যাচ্ছে। ওকে, ক্লিয়ার। তাহলে দেখো অলরেডি আমি পুরো সার্কিট তৈরি করে ফেলেছি। এবার যদি আমি আউটপুটে দেখতে পাই যে 12 ভোল্ট দিচ্ছে, আমি যখন ভোল্ট মিটারটা লাগাবো, ভোল্ট মিটার কোথায় লাগাতে হবে আমাকে, এই 2.2 কিলো ওহমের এই পয়েন্টে লাগাতে হবে। দেখো পারফেক্ট, আমি এটা কত রেখেছি, 7.5, 7.6, কত আসলো 11.89, এইটুকু তো এরর থাকবেই, তাই না। তাহলে কত হলো 14.2-তে পারফেক্টলি আমার 11.89 চলে এসছে, তাই তো। কি করে বুঝবো সার্কিট ঠিক আছে কিনা, এবার আমাকে ইনপুটটাকে বাড়াতে হবে। ইনপুটটা বাড়িয়ে বাড়িয়ে দেখবো যে আমার আউটপুটটা কনস্ট্যান্ট থাকছে কিনা, সেটা হচ্ছে কিনা দেখা যাক। তাহলে দেখো এবার এখানে কি করবো, আমি ইনপুট ভোল্টেজটাকে আমি বাড়াবো। দেখো পুরোপুরি পারফেক্ট। ইনপুট কত চলে গেছে, ইনপুট চলে গেছে এখানে আমার অ্যারাউন্ড 20 ভোল্ট, আউটপুট কত 12.10। ওকে, কেন অতটা চেঞ্জ হলো না, লোড কত, লোড 0 তো, এখন কোনো কারেন্ট নেই তো। তাহলে কি ইনপুট কত ভোল্ট, 20 ভোল্ট, আউটপুট কত 12 ভোল্ট। তাহলে দেখো পুরোপুরি একদম ফাঁকা মাঠ থেকে শুরু করে, ফাঁকা প্লেটবোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা কম্পোনেন্ট তোমাদের সামনে লাগালাম আমি, দিয়ে তোমাদেরকে দেখালাম, একবারে আউটপুট আসলো, ঠিক আছে।
এবার সাপোজ ধরো তোমার আউটপুট আসছে না, কী করে আসতে পারে, সাপোজ ধরো দেখো আউটপুট আসছে না, কেন আসছে না, এই দেখো আমি পটটা খুলে দিচ্ছি আমি, ঠিক আছে, তুমি এখন পটটা লাগিয়ে দিলাম, আবার দেখো আউটপুট চলে আসবে, ঠিক আছে। এবার দেখবো আউটপুট আসবে না আবার, সাপোজ ধরো আমার 0 আসছে না, তার মানে কি, যখনই দেখবে সার্কিটের মধ্যে 0 আসছে তার মানে বুঝতে পারবে যে আমার এই যে 2N3055 যে ট্রানজিস্টারটা আছে এটা ঠিকঠাক করে বায়াস হয়নি। কেন, আমার এই ট্রানজিস্টারটার মধ্যে দিয়ে কোনো কালেক্টর কারেন্ট ফ্লো করবে না, কখন হবে, যদি এই 2N3055 ট্রানজিস্টারের বেসের মধ্যে কোনো কারেন্ট ফ্লো না করে, তাই তো। তাহলে দেখো বেসটা উঠিয়ে দিচ্ছি, আউটপুট 0, তাই তো। যখনই আমি বেসটা কানেক্ট করবো চলে আসলো, ওকে। আবার দেখো সাপোজ ধরো আমার আউটপুট কত আসছে 20, কি করে বুঝবো, কত আসছে আউটপুট, দেখো ইনপুটের সাথে সমান, তাই না, ইনপুট 20 আউটপুট 20, কেন, তার একমাত্র কারণ হচ্ছে জিনার ডাটা তুলে দিছি, তাই না। তার মানে বলেছি আমি অলরেডি কি করে সার্কিট চেক করব, সাপোজ তোমাকে আমি বললাম যদি আমার আউটপুটে 0 আসে তার মানে তুমি প্রথম কালপিটকে 2N3055 এই ট্রানজিস্টারটা আমার অন নেই, তাই জন্য পাস করতে দিচ্ছে না, 0 ভোল্ট, একদম ক্লিয়ার, কোনো প্রবলেম নেই, এটা ফার্স্ট ট্রাবল শুটিং, ওকে। এবার কি আছে, আমার আউটপুট কত দেখতে পাচ্ছি, ইনপুট 20 ভোল্ট আউটপুট 20 ভোল্ট, তাই তো। যখন আমি এরকম সিচুয়েশন দেখবো তার মানে কি আমাকে এবার কি করতে হবে, ভোল্টেজ চেক করতে হবে। আমার ফার্স্ট ভোল্টেজ চেক করতে হবে জেনারের উপরে, কত আছে জেনারের উপরে, 20 ভোল্ট, হবে না, তাই না, জেনারের উপরে কত থাকতে হবে, অ্যারাউন্ড 6.8 to 7 ভোল্ট থাকতে হবে। আমার এখানে আউটপুটে কত দেখাচ্ছে, অ্যারাউন্ড 20 ভোল্ট, তার মানে কি জেনার ডাট পুড়ে গেছে, ওকে। কি করতে হবে, জেনারকে রিপ্লেস করতে হবে, তাই তো। তাহলে আমি কি করবো, জেনার ডাটটাকে তখন তুলে দেবো, ঠিক আছে। জেনার ডাট তুলে দেওয়ার পরে আবার একটা নতুন জেনার ডাট নিয়ে এসে সেটাকে আমি লাগিয়ে দেবো, ওকে। দেখো 6.89, তাই না। যখনই তুমি দেখতে পাও জেনারেটর 6.9 ভোল্ট চলে এসছে, আমার নেক্সট কাজ কি, আউটপুটকে চেক করা, পারফেক্টলি 12 ভোল্ট, কোনো প্রবলেম নেই, বোঝা গেল তো। এবার দেখো আর কি কি চেক করতে হবে, এবার কি করতে হবে আমাকে দেখো এই আউটপুটটা 12 ভোল্ট দিবে তখনই যদি আমার ফার্স্টে জেনার ডায়োড কাজ করছে, তার সাথেও কি আছে, এই ট্রানজিস্টারটা আমার কাজ করছে, ঠিক আছে। সাপোজ ধরো আমি যদি এখান থেকে ফিডব্যাকটা যদি তুলে নিই, দেখো কত দেখাচ্ছে, 20 ভোল্ট, কেন 20 ভোল্ট দেখাচ্ছে, আমার এই মোমেন্টে যে স্যাম্পলিংটা আছে না, এই যে স্যাম্পলিংটা দেখতে পাচ্ছ এখানে ভালো করে দেখালে দেখতে হবে, স্যাম্পলিং থেকে কোনো ভোল্টেজই আমার ট্রানজিস্টারে বেসে যাচ্ছে না, তাই না। তার মানে এই ট্রানজিস্টারে কি হলো, অফ হয়ে গেল, এই ট্রানজিস্টার অফ হয়ে যাওয়া মানে এই জিনার ডায়োডের কোনো ইম্প্যাক্টই আমার আউটপুটে থাকবে না, তাই আউটপুট কত, 20 ভোল্ট, ওকে। এটা তোমাদের সব থেকে বেশি প্রবলেম দেখা যায়, কেন, তোমরা যখন কলেজে ইউজ করো এই পয়েন্টটাতে কি ইউজ করো বলো তো, পট ইউজ করো, তাই না। পট ইউজ করলে কি হয়, অনেক সময় পটটা পোড়া থাকে, তাই তো। পট পোড়া থাকা মানে কি হলো, তোমার সার্কিটটা হাওয়া হয়ে গেল, কোনো অসুবিধা নেই, তুমি আউটপুটে 20 ভোল্ট পাবে, ঠিক আছে। যদি আমি এখান থেকে সার্কিট থেকে এই ফিডব্যাকটা যদি আমি টেনে নিই, ঠিক আছে, তাহলে আউটপুটটা 0-20 দেখাবে, তাই না। তোমাদের সব থেকে বেশি ভুল কিন্তু এই জায়গাটাই হয়, তার কারণ কি, তার একমাত্র কারণ হচ্ছে তোমরা এখানে পট লাগাও, ঠিক আছে, আর পটটা যদি পোড়া থাকে, পট যদি বার্ন থাকে, তার মানে কি আমার পটটা পোড়া মানে এখান থেকে কোনো ফিডব্যাক যাচ্ছে না, আউটপুট কত দেখাবে, 20 ভোল্ট দেখাবে, ওকে। তাহলে প্রথম কাজ কি, জেনারেটর চেক করা, সেকেন্ড কাজ কি, এইখানে যে পটটা তোমরা লাগাবে সেটা চেক করা, ঠিক আছে। যদি পট ঠিক থাকে তাহলে কি আউটপুট কত দেখানো উচিত, আউটপুট আমার দেখাতে হবে অ্যারাউন্ড 12 ভোল্ট। আমি এটাকে আবার কানেক্ট করে দিচ্ছি, দেখো 12 ভোল্ট দেখাচ্ছে, ক্লিয়ার, কোনো প্রবলেম নেই আশা করি, ঠিক আছে। তাহলে তুমি বুঝতে পারলে কোথায় কোথায় ভুল হতে পারে। ফার্স্ট ভুল, জেনারেটর পুরো থাকতে পারে, ঠিক আছে, চেক করে নিতে পারবে। সেকেন্ড ভুল, পট পুরো থাকতে পারে, যেটা তোমরা কলেজ ইউজ করবা, এটা সেকেন্ড ভুল বলে দিলাম। থার্ড ভুল কি হতে পারে, এই ট্রানজিস্টারটাই ধরো নেই আমার কাছে, ধরো এই ট্রানজিস্টারটা আমার পুরো আছে, তার মানে ট্রানজিস্টার পুরো থাকা মানে কি হতে পারে, আমি ট্রানজিস্টার তুলে নিচ্ছি এখান থেকে, কত আউটপুট, 20 ভোল্ট, তার মানে কি, সাপোজ যদি ট্রানজিস্টারটা আমার বার্ন থাকে তাহলে কিন্তু আমার আউটপুট 20 ভোল্টই দেখাবে, ঠিক আছে। আমি আবার ট্রানজিস্টারটা লাগিয়ে দিচ্ছি, দেখে নাও, যে মোমেন্টে আমি ট্রানজিস্টার লাগিয়ে দিলাম কত চলে আসলো, 12 ভোল্ট চলে আসলো, তাই তো। এবার তুমি কি করে বুঝবে যে ট্রানজিস্টার ঠিক আছে কি না, তার উপায় বলে দিচ্ছি আমি। ভোল্টমিটারটা নিবে, ভোল্টমিটারটা নেওয়ার পরে এটা কোথায় রাখবে, একটাই কানেক্ট করবে বেসে, ওকে, আর একটা কানেক্ট করবে এমিটারে, কত আসবে 0.65, 0.7 ভোল্ট, তাই না। আমরা সবাই জানি যে যদি অন হয় ট্রানজিস্টারটা তাহলে আমার তার বেস টু এমিটার ভোল্টেজটা
অলওয়েজ 0.7 ভোল্ট হবে। তাই দেখতে পাচ্ছ তোমরা এখানে পারফেক্টলি 0.7 ভোল্ট আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে প্র্যাকটিক্যালটা আছে এটা একদমই কঠিন প্র্যাকটিক্যাল নয়, শুধুমাত্র থিওরিটা কঠিন, বাট প্র্যাকটিক্যালটা একদম ইজি। দেখো একবারে করলাম, ইভেন যদি না আসে তাতেও বলে দিলাম কি করে চেক করতে হবে, তাই তো? তাহলে আমরা এতক্ষণ ধরে কি করলাম, লোড তো দিইনি, আমরা এখানে শুধুমাত্র চেক করলাম হচ্ছে আমার আউটপুট ভোল্টেজটা কত আসছে, 12 আসছে কিনা, তাই না? এবার কি করতে হবে, আমাকে লোড দিতে হবে। এবার দেখো তোমাকে একটা জিনিস বলি আমি এখানে, আমার কাছে এখানে যে অ্যামিটারটা আছে, এই যে অ্যামিটারটা তুমি দেখতে পাচ্ছ, এই অ্যামিটারটা কত এখানে রেঞ্জ আছে, 200 এম, ঠিক আছে? 10 অ্যাম্পিয়ার ইউজ করছে না, 200 এম আছে। তার মানে এই অ্যামিটারটা আমার 200 মিলি অ্যাম্পিয়ার যদি ক্রস করে যায় তাহলে কি হবে, এই অ্যামিটারটা পুড়ে যাবে। ওকে, তাহলে আমি কখনোই চাইবো না যে আমার সার্কিটের কারেন্টটা 200 মিলি অ্যাম্পিয়ার ক্রস করুক, তাই না? কিন্তু যদি আমি এই 500 ওহমের যে পটটা আছে, দেখুন এটা হচ্ছে 500 ওহমের পট। ওকে, দেখতে পাচ্ছ 500 ওহম লেখা আছে, তাই তো? এই 500 ওহমের যদি পটটা আমি ইউজ করি এই অ্যামিটারের সাথে, তাহলে কি হবে, কারেন্টটা কিন্তু আমার 100 মিলি অ্যাম্পিয়ার ক্রস করবে। কখন, যদি এর ভ্যালুটা রেজিস্ট্যান্সের 50 ওহমের কমে যায়, তাহলে কি হবে, এটা আমার বার্ন হয়ে যাবে, তাই তো? তাই আমি কি করব, তাই আমি এর সাথে অলওয়েজ একটা সিরিজ রেজিস্ট্যান্স লাগাবো, যাতে আমার সিরিজে যে রেজিস্ট্যান্সটা থাকবে ও অলওয়েজ কারেন্টটাকে লিমিট করে রাখবে, তাই তো? তুমি যদি বুঝতে না পারো তাহলে তুমি আইপ্যাডে এসো, দেখাচ্ছি আমি ওখানে। আমি কি বললাম, আমার এখানে যে আউটপুটটা আছে, এখানে কি করছিলাম, 1 কিলো একটা পট লাগাচ্ছিলাম। তো এই পটটা আমি এখানে না লাগিয়ে আমি কি করব, আমি এখানে দুটো পয়েন্ট দিচ্ছি, এ আর বি। এখানে কি হবে, একটা 100 ওহম একটা থাকবে অলরেডি, দিয়ে আমি এখানে একটা পট লাগাবো, দিয়ে আমি অ্যামিটার লাগাবো, তাই তো? এই পটের ভ্যালুটা 0 থেকে 500 ওহম হবে। ওকে, আর এই ভ্যালুটা আমি কত নেব, এটা আমি নিচ্ছি 100 ওহম, তাই তো? তার মানে যদি টোটাল আর ইকুইভ্যালেন্ট বলি, সে আর ইকুইভ্যালেন্ট রেঞ্জ কত হবে, 100 টু 600, তাই না? তাহলে কি হচ্ছে, এই যে লোডটা আছে, এই লোডটা কখনোই 100 নিচে যেতে পারবে না। তার মানে কি, আমার আউটপুটে যে কারেন্টটা আছে এ কখনোই 120 মিলি অ্যাম্পিয়ারের বেশি ফ্লো করবে না। তার মানে কি, আমার মাল্টিমিটারটা পুড়ে যাবে না। বোঝা গেল? তাহলে আমি কি করব, জাস্ট একটা আমি 100 মিলি অ্যাম্পিয়ার রেজিস্ট্যান্স নিব। ওকে, তো এটা আমার একটা 100 মিলি অ্যাম্পিয়ার রেজিস্ট্যান্স, ঠিক আছে? সেই রেজিস্ট্যান্সটাকে আমাকে সিরিজে লাগাতে হবে। ওকে, তার আগে আমি অ্যামিটারটা লাগাই। তাহলে আমি এটাকে একটু সাইডে ল্যান্ডস্কেপ করে রাখছি, ঠিক আছে, যাতে তোমাদের একটা স্ক্রিনের মধ্যে সবটা তুমি বুঝতে পারো। ওকে, আমি কি করবো, প্রথমে ফার্স্ট আমার কাজ হবে অ্যামিটারটাই কানেক্ট করা। আমি লোডের সাথে অ্যামিটার কানেক্ট করে দিলাম, ক্লিয়ার? এবার কি করবো, আমি 100 ওহমকে লাগাবো, ক্লিয়ার? ওকে, এবার কি করবো, এবার আমি এই পটটাকে লাগাবো। এই পটে দেখো আমি 1 আর 2 কে নিয়েছি, তাই তো? যে মোমেন্টটা এই পটটাকে লাগালাম, তোমরা দেখতে পাচ্ছ আউটপুট ভোল্টেজ 12.14, আউটপুট কারেন্ট কত হয়ে গেল, 20 মিলি অ্যাম্পিয়ার। বুঝতে পারলে? এবার এই পটটাকে যদি আমি পুরোপুরি যদি 0 করে দিই, ম্যাক্সিমাম কারেন্ট কত যাচ্ছে, 107 মিলি অ্যাম্পিয়ার। তার কারণ কি, এই 0 তো হতে পারছে না, এই একটু কাছাকাছি যাচ্ছে, দিয়ে এটাকে 107-এ লিমিট করে দিচ্ছে। তাহলে কি হলো, আমার পট বেঁচে গেল, আমার মাল্টিমিটারটাও বেঁচে গেল। ওকে, পরীক্ষাতে এটা অলওয়েজ করবে, ঠিক আছে? কেন, তোমরা পরীক্ষায় প্র্যাকটিক্যালটা করলে, কিন্তু তোমার পরে তো আরো বাকি স্টুডেন্টরাও করবে, তাই না? ধরো সাপোজ তুমি আরপিএস করলে, পরের দিন তোমার কোনো বন্ধু আরপিএস করতে গেল, সে ধরো এই মাল্টিমিটারটাই পেলো বা সে এই পটটাই পেলো, তাই না? এবার সে যদি এই মাল্টিমিটার পট পায়, সে পুরো প্র্যাকটিক্যাল করবে, বাট তার প্র্যাকটিক্যাল মিলবে না। কেন, মাল্টিমিটার পুরো পট পোড়া। এবার সে যদি আমার ভিডিও না দেখে, ট্রাভেল শুটিং কিন্তু না বুঝে থাকে, তাহলে সে তো ধরতে পারবে না সেটা। বুঝতে পেরেছো তো? ওকে, এবার আমাদের কাজ কি, এবার আমাকে করতে হবে হচ্ছে লোড রেগুলেশন। তাহলে এবার আমাকে কি করতে হবে, এই মোমেন্টে আমাকে এখানে যে ইনপুট যে ভোল্টেজটা আছে এটা কত ফিক্স করবো, 20 ভোল্টে ফিক্স করবো, দিয়ে আমি লোডের যে রেজিস্ট্যান্সটা আছে চেঞ্জ করবো। তাহলে কি হবে, কারেন্টটা চেঞ্জ হবে। কারেন্ট চেঞ্জ হলে কি, ভোল্টেজের চেঞ্জটা আমি দেখতে চাইছি। ওকে, তাহলে আমার প্লটটা কেমন আসা উচিত, ওকে, এটা আমি চেক করবো। এটা আমার কত আছে, অ্যারাউন্ড 12.14 ভোল্ট আছে। ওকে, এটা আমার কত হবে, 100 মিলি অ্যাম্পিয়ার হবে, ঠিক আছে? আমি এটাকে নাম দিলাম হচ্ছে ভি ফুল লোড। এটা হচ্ছে কত, আমার ভি নো লোড, তাই তো? তার ফর্মুলা কি, পার্সেন্টেজ রেগুলেশন অ্যাট 100 মিলি অ্যাম্পিয়ার। কত হবে, ভি এন এল নো লোড মাইনাস ভি ফুল লোড বাই ভি ফুল লোড ইন্টু 100%। দেখা যাক কত হচ্ছে, ঠিক আছে? তাহলে আবার ব্রেডবোর্ডের দিকে যাওয়া যাক। তাহলে দেখো অলরেডি এখানে দেখো আমার কত আছে, ইনপুট ভোল্টেজ 20.1। এটা কত সেট করতে হবে, 20-তে আমাকে সেট করতে হবে, তাই তো? দেখো 20.0-তে সেট হয়ে গেছে।
প্রবলেম নেই। এবার কাজ কি হবে আমার, এবার আমাকে লোড কারেন্টটা চেঞ্জ করতে হবে, লোড কারেন্ট চেঞ্জ করে করে তার ডেটাটা নিতে হবে। ওকে, ফার্স্ট কাজ কি হবে, ফার্স্টে আমাকে দেখতে হবে যে নো লোডে কত। কি করে চেক করবো, জাস্ট মিটারটা খুলে দেবো, তাহলে কত হলো, সার্কিট দেখো ডিসকানেক্ট হয়ে গেছে এখন, তাই না? কেন ডিসকানেক্ট, দেখো এখানে আমার দেখো ভোল্টেজটা কত 12 ভোল্ট দেখাচ্ছে, কিন্তু এখান থেকে কোনো কারেকশন নেই, তাই না? তো আমার লোডের থ্রুতে কোনো কারেন্ট ফ্লো করছে না, লোড কারেন্ট কত, 0। ওকে, তাহলে আমার নো লোড ভোল্টেজ কত হলো, 12.13 ভোল্ট। এটা আমি নোট ডাউন করলাম। ওকে, এটা আমি এক্সেল নোট ডাউন করছি আস্তে আস্তে, দিয়ে আমি তোমাকে প্লটটা করে দেখাবো। ক্লিয়ার? তাহলে আমি এটা আবার কানেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, আমার মিনিমাম কত এসছে লোড কারেন্ট, এখানে দেখতে পাচ্ছ 20.6 মিলি অ্যাম্পিয়ার, 20.6 এ কত এসছে, 12.13 ভোল্ট। পারফেক্ট, কোনো প্রবলেম নেই। এবার আমরা কি করব, আমরা এবার লোড কারেন্টটা বাড়াবো, বাড়ি বাড়ি দেখবো, যেহেতু আমাকে অ্যাটলিস্ট 100 মিলি অ্যাম্পিয়ার অবধি যেতে হবে, তাই আমি কত কত করে করবো, অ্যারাউন্ড 5 মিলি অ্যাম্পিয়ার করে করবো, যাতে 25, 30, 40 এরকম করতে করতে যাবো। ঠিক আছে, তাহলে ফার্স্ট পয়েন্ট কত হবে, ফার্স্ট আমার ডেটা যাবে 25-এ। ওকে, ইনপুট ভোল্টেজ তাকিও না, ওটা অ্যারাউন্ড 19.9 20 আছে, ওই জন্য ওটা ওরকম হচ্ছে। ঠিক আছে, 25.2 মিলি এম্পিয়ার আমার এখানে কত আছে, 25.1 মিলি এম্পিয়ার আমার লোড কারেন্ট, আউটপুট ভোল্টেজ কত 12.12, একটু কমেছে। ওকে, এবার আমি কত করবো, 30, 30.2, 12.11, অসাধারণ, কোনো মানে কথাই হবে না ভোল্টেজ রেগুলেটর নিয়ে। জেনারেটর কি হচ্ছিল, যে 30 ক্রস করছিলাম আমার কিন্তু আউটপুট ড্রপ করছিল। 35.6 কত আছে, 12.12। 41.3 কত আছে, 12.11। এখানে 50 নিচ্ছি ডাইরেক্ট। 50.4, 12.11। 65, 12.11। 64.3, 12.11। 80.3, 12.11। অসাধারণ ভোল্টেজ রেগুলেশন হয়েছে। দেখো লোড আমি বাড়িয়ে যাচ্ছি, ভোল্টেজটা আমার একদম কনস্ট্যান্ট 12.10, তাহলে আমি 80-তে 12.10 নিচ্ছি। ঠিক আছে, 90.6, 12.10, 12.09। ওকে, এটা আমার ম্যাক্সিমামে যেতে পারি, তাই তো? তাহলে তোমরা দেখতে পেলে আমরা লোড কারেন্টটাকে কত থেকে শুরু করলাম, 0 থেকে স্টার্ট করে একদম 108.9 মিলি অ্যাম্পিয়ার করলাম। কত আসছে আমার এটা, মাত্র 12.09। ওকে, যেহেতু আমাকে লোড রেগুলেশন 100 মিলি অ্যাম্পিয়ার করতে হবে, তাই আমি পারফেক্টলি 100 মিলি অ্যাম্পিয়ার করে নিচ্ছি। তার কারণ কি, আমি তো গ্রাফে প্লট করছি না, তাই আমি 100 মিলি অ্যাম্পিয়ার কিন্তু এটা পাবো না, তাই আমি এখানে পারফেক্টলি 100-তে দেখবো কত আসছে। 100.3 কত এসছে, 12.10। ওকে, তুমি লোড রেগুলেশন দেখতে হবে 1%-এর থেকে কম। তার মানে আমরা যে ভোল্টেজ রেগুলেটরটা বাড়ালাম, সেটা একটা অসাধারণ ভোল্টেজ রেগুলেটর তৈরি হচ্ছে। ঠিক আছে, মানে অসাধারণ। 100 মিলি অ্যাম্পিয়ারে যদি ভোল্টেজ ড্রপ 4 মিলি ভোল্ট হয় বা 40 মিলি ভোল্ট হয়, সেটা কিন্তু খুবই ভালো। ঠিক আছে, তার মানে আমি তো এটাকে লিমিট করে দিলাম আমার 100 মিলি অ্যাম্পিয়ারে, আমার মতে এটা 1 অ্যাম্পিয়ারে চলে যেতে পারে। বোঝা গেছে? তো তোমরা অলরেডি বুঝতে পেরেছো আশা করি, যে কি করে আমরা এই সার্কিটটাকে তৈরি করলাম। ঠিক আছে, আশা করি তোমাদের প্র্যাকটিক্যালটা খুবই ভালো লেগেছে, আমারও প্র্যাকটিক্যালটা করে খুব ভালো লেগেছে। এতটা পারফেক্টলি প্র্যাকটিক্যাল হয় না খুব একটা। ঠিক আছে, আর যদি তোমাদের ল্যাবের কোনো ইকুইপমেন্ট খারাপ থাকে, কোনো প্রবলেম নেই, অলরেডি তোমাদেরকে আমি ট্রাভেল শুটিং শিখিয়ে দিয়েছি, ট্রাভেল শুটিং দিয়ে তোমরা ইজিলি এটা করতে পারবে, একদম ভয় পাবে না। ওকে, এবার আমি তোমাদেরকে প্লটটা করে দেখাচ্ছি এক্সেলে। এক্সেল তোমার প্লটটা দেখো, যে প্লট থেকে আমি কি করবো, এক্সেলের মধ্যে তোমাদেরকে দেখাবো যে লোড রেগুলেশন কত আসছে। ঠিক আছে, দিয়ে আমি প্র্যাকটিক্যালটাকে এডিট করবো। ওকে, তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি এক্সেলের মধ্যে লোড ভোল্টেজ ভার্সেস লোড কারেন্টটাকে এক্সেলের মধ্যে টেবিল করেছি। ওকে, এখানে আমার লোড কারেন্টটা আছে 0 থেকে 108 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত, যেটা আমার এক্স অ্যাক্সিসে থাকবে, আর ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে লোড ভোল্টেজ, যেটা ভোল্টেজ আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কারেন্ট যখন 0 মিলি অ্যাম্পিয়ার, তার মানে কি আউটপুট ভোল্টেজটা হচ্ছে নো লোড ভোল্টেজ, এখানে কোনো লোড নেই, তাই জন্য নো লোড ভোল্টেজ। এখানে আমি লিখে নিলাম নো লোড ভোল্টেজ। আর 100 মিলি অ্যাম্পিয়ারকে আমি বলেছি ম্যাক্সিমাম কারেন্ট যেটা আমি ড্র করবো সার্কিট থেকে, তার মানে 100 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে আমার ফুল লোড ভোল্টেজ, তাই আমি এখানে লিখে দিলাম। ওকে, এবার আমরা এখানে প্লট করব লোড কারেন্ট ভার্সেস লোড ভোল্টেজ। এখানে আমার এক্স অ্যাক্সিসে থাকবে হচ্ছে লোড কারেন্ট, আর ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে লোড ভোল্টেজ। দিয়ে আমি দেখবো লোড রেগুলেশন কার্ভটা কেমন হচ্ছে। দেখো কার্ভটা দেখতে এরকম হচ্ছে, যেখানে তুমি দেখতে পাবে চেঞ্জটা অনেক বেশি আছে, কিন্তু এখানে দেখো স্কেল যেটা আছে না, এই স্কেলটা দেখো 12.085 থেকে 12.135 আছে, এটা খুবই কম স্কেল দেওয়া আছে, তাই না? তো স্কেলটাকে আমি চেঞ্জ করে 0 থেকে যদি 14 করি, তাহলে দেখবে পারফেক্টলি কনস্ট্যান্ট।
তো আমি এখানে কি করলাম, স্কেলটা চেঞ্জ করে 0 থেকে 14 ভোল্টের স্কেল করে দিলাম। ঠিক আছে, এবার দেখো ইজিলি দেখতে পাচ্ছ যে কত ভালো লোড রেগুলেশন হয়েছে। আর এর হেডিং কি হবে, লোড রেগুলেশন কার্ভ, তাই তো আমি লিখে দিলাম লোড রেগুলেশন। ওকে, এবারে তোমাকে ইকুয়েশন দিয়ে লিখে দেখাবো যে আমার আউটপুট লোড রেগুলেশনের ফর্মুলাটা কি। তো আমরা কি জানি, লোড রেগুলেশন ফর্মুলা হচ্ছে পার্সেন্টেজ লোড রেগুলেশন ইকুয়াল টু ভি নো লোড মাইনাস ভি ফুল লোড ডিভাইড বাই ভি ফুল লোড ইন্টু 100%, তাই তো? তাহলে নিউমেরেটরে থাকবে ভি নো লোড মাইনাস ভি ফুল লোড বাই ভি ফুল লোড। ওকে, পার্সেন্টেজ আসবে এটাই, 100 দিয়ে গুণ করলে নর্মাল আসবে। এবার এটা কি পার্সেন্টেজ রেগুলেশন, ঠিক আছে। ওই জাস্ট আমি এটাকে নিচে রেখে দিচ্ছি, দিয়ে আমি এটাকে তোমাকে ফর্মুলা দিয়ে দেখাচ্ছি কেন এখানে ভোল লোড কত, এখানে ফুল লোড হচ্ছে 100 মিলি এম্পিয়ার, ভোল্টেজ কত 12.1, আর নো লোড কত 0 অ্যাম্পিয়ার, এটা আমার এখানে ভোল্টেজ কত 12.13। এবার আমি সেটাকে এক্সেলের ফর্মুলা দিয়ে দেখবো যে ভ্যালুটা কত আসছে। ওকে, তাহলে ফর্মুলা ওয়াইজ পুট করে দেখছি ভ্যালুটা কত আসছে। নো লোড মাইনাস ফুল লোড আর ব্র্যাকেট দিয়ে ডিভাইডেড বাই ফুল লোড। দেখো ভ্যালুখানে 0.00 হচ্ছে, কেন অনেকটাই কম তাই দেখতে পাচ্ছ না, আমি এটাকে পার্সেন্টেজে নিয়ে গেলে দেখতে পাবে 0.25%। ওকে, তাহলে তোমরা দেখতে পেলে আমাদের লোড রেগুলেশন আসলো মাত্র 0.25%। তাহলে তোমরা দেখতে পেলে ভোল্টেজ রেগুলেটর প্লটটা অসাধারণ ভালো হচ্ছে, পারফেক্টলি কনস্ট্যান্ট, ঠিক আছে। আর আমাদের যে লোড রেগুলেশনটা এসছে সেটা এসছে 0.2%। তাহলে ভাবো তোমরা যে জেনারের যে ভোল্টেজটা করেছিলে, জেনার ডের লাস্ট প্র্যাকটিক্যাল কত এসেছিল 3.86। ওকে, আর আজকে কত পেলাম 0.2 বা 0.3%। ঠিক আছে, এটা একটা আনবিলিভেবল রেজাল্ট। এই রেজাল্ট যদি তুমি এনে দাও প্র্যাকটিক্যালি এক্সামে, তোমাকে ফুল মার্কস দিয়ে দেবে। ওকে, স্কিলে তুমি 2 ইজিলি পেয়ে যাবে। আর ভাইভাতে তো অলরেডি তুমি বুঝতেই পারছো, কালকে যে আমি থিওরিটা বলেছিলাম কালকে, সেই থিওরি যদি কেউ ভালো করে পড়ে থাকে ভাইভাসে সব পারবে। বুঝতে পেরেছো তো? ঠিক আছে, সো দ্যাটস অল ফর দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আশা করবো তোমরা পরীক্ষাতে আরপিএসটা করবে, ঠিক আছে। Thanks for your time. Please do share this concept with your friends. And if you like this video, please press the like button. It is really means a lot for me. Bye bye.